বন্ধুরা সুপ্রভাত। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল দেখো কি করছি। সুমি আর বন্ধু দুজনকে ভেবেছি কি আজকে চান করিয়ে দিব। তো তারপরে কি ভাবলাম চান করিয়ে দিব মানে আজকে দিয়েই দিই। কদিন থেকেই ভাবছিলাম যে চান করিয়ে দিব চান করিয়ে দিব। তো আমার শরীরটা অত ভালো ছিল না দেখে চান করিয়ে দেই নাই। তার কারণ কি বলো তো, কারণ শরীরে যদি শক্তি না থাকে কোনো কিছু করা যায় না। আর এই গরু বাছুর স্নান করাতে গেলে না, সত্যি কথা কি অনেকই শক্তির দরকার। আর শরীর আমার এতটাই খারাপ, হাত পাও যেন প্রচুর ব্যথা ব্যথা ছিল। সেই জন্য আমি কদিন থেকে ওদেরকে স্নান টান করাইনি, ওইভাবেই ছিল। তো ওদেরও একটু অসুবিধা হয়েছে, নোংরার মধ্যেই কেমনভাবে ছিল। আর শরীর তো প্রচুর নোংরা ঠোংরা করে ফেলেছিল। তো আমি বললাম যে দু একটা দিন যাক, শরীরটা আমার একটু ভালো হোক, তারপরে ঝাঁপিয়ে দেবো। আজকেও ভেবেছিলাম যে না, আজকেও ঝাঁপাবো না, শরীরটা তো ভালো লাগছে না, হাতগুলো এখনও ব্যথাই আছে। কিন্তু তারপরে ভাবলাম যে না, চানটা করিয়েই দিই। কদিন থেকে ভাবছি যে চানটা করিয়ে দিই, আবার তো মোটামুটি 1 সপ্তাহ 10 দিন পরে করালেও হয়ে যাবে। কারণ কি প্রতিদিন তো এত বড় গরু স্নান করানো যায় না, ছোট হলে যায়। আর প্রতিদিন আমি স্নান করিয়েও দিই না, এমনি তো বাড়ির অনেক কাজ থাকে, এত সময় হয় না। এর জন্য সব কিছু এরকমভাবে গোছগাছ করে করি, মানে যেটা যখন করতে হয় আর কি। যখন দেখি যে না না করলে চলছে না, তখনই এগুলো করি। আর যখন দেখি যে না কাজ একটু কম আছে, ওই তখনই বাড়তি মানে বাইরের কাজগুলো করে নিই। তো আমাদের বাড়িতে বাবা যখন থাকে তখন তো বাবাই এদেরকে স্নান করিয়ে দেয়। তো বাবা তো বেশিরভাগ বাইরেই থাকে। তো বাড়িতে আমি এদেরকে সবসময় যত্ন করি, খাওয়া দাওয়া, ঘরে দেওয়া, তারপরে ধরো স্নান করানো, এই সমস্ত কিছু আমিই করি। তো এর জন্য দেখো স্নান করিয়ে দিচ্ছি। তার কারণ কি, চান করালে না শরীরটা একটু চকচকা হয়, দেখতেও খুব ভালো লাগে। আর আমার আবার নোংরাভাবে রাখতে ওদেরকেও পছন্দ হয় না। এর জন্য যতটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যে ওদেরকে রাখি। ওরা কি পশু বলে কি ওদের কি কোনো কি ভালো লাগা নেই নাকি বলো তো? ওদেরও তো ইচ্ছে করে যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদেরকে রাখুক, ঠিক মতো যত্ন জোগাল করুক। কিন্তু অনেকেই সময় পায় না, সেই জন্য করে না। কিন্তু আমিও যদিও সময় পাই না, তারপরেও ওদেরকে নিয়ে আমি আর কি বেশি কাজকর্ম করি। আমার বাড়িতে মানে যত কাজই আছে সবার উপরে হচ্ছে ওদের কাজ। ওদের কাজ ভালো মতো করে নিই, তারপরে আমি সমস্ত কিছু করে নিই, যা পারি তাই আর কি পরে করি। তো এই দেখো আমি জলের মধ্যে কিন্তু শ্যাম্পু দিয়ে নিয়েছি, 4 প্যাকেট শ্যাম্পু দিয়ে নিয়েছি। ওকে করাবো 3 প্যাকেট দিয়ে। আর ওর যে ছোট বাছুর বন্ধু আছে, বন্ধুকে দিব 1 প্যাকেট। তো ওই যে বড় বালতি 2 বালতির মধ্যে জলের মধ্যে না শ্যাম্পু গুলিয়ে নিয়েছি আমি। তো ওগুলো দিয়ে চান করিয়ে নিচ্ছি। তাতে কি হবে, চানটা করানোর পরে মানে শরীরটা না খুব সুন্দর একদম সিল্কি সিল্কি টাইপের হয়। আর প্রচুর জিলজিল করে, দেখতেও খুব সুন্দর লাগে। আর তো একটা সুন্দর মানে সেন্টও আছে, এত সুন্দর সুগন্ধ কি বলবো শ্যাম্পুর। তো আমি যখনই ওদেরকে চান করিয়ে দেই, সবসময়ের জন্য না শ্যাম্পু দিয়েই চান করিয়ে দিই। আর এদিকে সোনারূপাকে যখন চান করাই, ওদেরকেও আমি শ্যাম্পুটাই দিয়ে দিই। আর এদিকে দেখো কি ময়লা পরিমাণ হয়ে আছে কি বলবো। ওই যে পেটের নিচ দিয়ে মানে যখন গরুটা শুয়ে থাকে, তখন তো মনে করো এই মাটি ময়লা বালু এই সমস্ত কিছু তো পেটে পায়েই বেশি ভরে, পিঠটাই অত একটা ভরে না। তো দেখো পাগুলোর মধ্যেও প্রচুর গোবর টোবর লেগে আছে, মাটি ময়লা হয়ে আছে একদম। সেই জন্য প্রচুর জোরে জোরে একটুখানি করে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। খ্যার নিয়েছি কয়টা, তো খ্যার দিয়ে ভিজিয়ে নিয়ে ঘষে দিলাম। তাতে কি হয়, নোংরাগুলো উঠে যায়। আর ওই পিছনটাতে অনেকটাই ময়লা ছিল, সেগুলোকে অনেকক্ষণ ভরে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দেখো ধুয়ে দিচ্ছি। তার জন্য ও আবার কি করছে, পাগুলো একটু ঝাড়া মারছে, যাতে হচ্ছে শরীরের জলটা পড়ে যায়। আর এইখানটায় আমি যেহেতু ঝাঁপিয়ে নিচ্ছি, ওর একটু অসুবিধাই হচ্ছে, কারণ কি জায়গা কম, তার মধ্যে নড়তে চড়তে বেশি পারছে না। তো এমনি তো ও আবার ভদ্রভাবেই ঝাঁপাতে দেওয়া তো বেশি নড়ে না, কিন্তু আজকে আবার একটু বেশি নড়ছে। তার কারণ কি বলো তো, আমি ওকে দড়িটা লম্বা করে বেঁধে নিয়েছি। মানে ওটা যদি আমি ছোট করে বেঁধে নিতাম, তাহলে ও বেশি নড়তে পারতো না। আমি একটু লম্বা করে বেঁধে নিয়েছি এই কারণেই, কারণ জায়গাটাও ছোট, এখানটা যদি ছোট করে ওকে বেঁধে নিই তাহলে ওর একটু অসুবিধা হবে। তো একটু নড়াচড়া করছে, করুক না, আমি আস্তে ধীরে চানটা করিয়ে দিব। তো ওই দেখো জল দিচ্ছি, ও এদিক থেকে সেদিক এরকম করছে। তো যাই হোক, আমাকে আবার সাইড দিচ্ছে।
কারণ ওইদিকে যখন থাকি ও তখন এদিকে চাপে, আর এদিকে যখন থাকি ও আবার তখন কি ওদিকে চাপে। আবার এরকম হয় মাঝে মধ্যে কিন্তু ও আবার আমার কোনো কথা বুঝতে পারে না, তখন মানে আমাকে মানে হাত দিয়ে সরিয়ে দিতে হয়, হ্যান করতে হয়। তো যাই হোক পশু, কিন্তু তারপরেও যতটুকু আমার কথা শুনে ওরা, যখনই ডাকি তখনই আমার দিকে তাকিয়ে থাকবে। আর আমার যে সোনারূপা আছে ওদের কথা কি বলবো, যেখানেই থাক আমি যদি ওদের নাম ধরে ডাকি না, এসে ওরা দুজনে সোজা আমার কাছে চলে আসবে যেইখানেই থাক, এরকম। তো আর বন্ধু আর সুমি এরা দুজন তো এখানে বাধাই থাকে সব সময়, এদের তো আর ছাড়া যায় না। তো এরা কি করে বলো তো, এরা ওইখান থেকেই ডাকবে আমাকে, যেখান থেকে দেখবে ওইখান থেকেই আর কি ডাকবে। ওর মাকে চান করিয়ে নিয়েছি, এখন দেখো বন্ধুর পালা, বন্ধুকে চান করিয়ে দিচ্ছি। আর আমিও ওদের সঙ্গে এতক্ষণ থেকে জলে ভিজছি, না জানি আমার যে আবার জ্বর আসে কি না। এমনিতেই তো শরীরটা প্রচুর খারাপ, পেটেও ব্যথা হচ্ছে কদিন থেকে, আর হাত পাগুলো তো একটু একটু ব্যথা কমেছে। তো জানি না আবার যে কী হয়, তাও তাও আমি নিজের চিন্তা করি না, ওদের চিন্তাই সবসময় করি। আর এইদিকে একদম নোংরাগুলো উঠিয়ে দিচ্ছি। অন্য সমস্ত গরু হলে তো কী যে করতো, কতবার যে লাথি দিয়ে দিত তার কোনো ঠিক নাই। তো এরকম অনেক মানুষেরই গরু আছে, আমি দেখেছি অনেকের বাড়িতেই আছে, যে অত না ভালোভাবে ইসে করতে দেয় না, নড়াচড়া করে। কিন্তু ওই তুলনায় আমাদের গরুগুলো ছাগলগুলো সত্যি অনেক ভালো। আর আমি যাতে কাজগুলো করতে পারি সেভাবেও চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর ওরা তো জানে আমি যদি এভাবে কাজগুলো না করে দেই তাহলে সেই আমার বাবু কবে আসবে, তারপরে করিয়ে দিবা, ততদিন এই নোংরা আবর্জনা নিয়েই থাকতে লাগে। এর জন্য হয়তো ওরা আরও নড়াচড়া একটু কম করে। আর ওকে একটুখানি ছোট করে বেঁধে নিয়েছি, কিসের জন্য, ওকে হচ্ছে বাইরে গাছের মধ্যে বেঁধে তারপরে চান করে দিচ্ছি। তার কারণ কি ওইখানটা ওর মাকে চান করিয়েছি, এখন যদি ওকে ওইখানে চান করাতে যাই তাহলে কি হবে বলো তো, দুইজনে এদিক সেদিক করতে করতে একদম শেষ, আমি আর শান্তি মনে চান করাতে পারবো না। সেই জন্য ফাঁকা এক জায়গায় ওকেও নিয়ে নিচ্ছে, তো এইখানে শান্তি মনে করিয়ে দিচ্ছি। আর ও তো দেখো কি সুন্দরভাবে এদিক সেদিক করে টুকটুক করে দেখছে আর দাঁড়িয়ে আছে। আর এদিকে দেখো কি সুন্দর সবুজ ধান ক্ষেতটা, কি সুন্দর লাগছে না দেখতে। ওই যে মাঠ দিয়ে লোকজন যাচ্ছে ঘাস নিয়ে, ওদেরও গরু বাছুর আছে নিশ্চয়ই, খাওয়াবে। তো কি সুন্দর লাগছে দেখতে। তো এইখানটা আমি বন্ধুকে আজকে বেঁধে দিয়েছি। আর এদিকে ওদেরকে চান করাতে করাতে আমি তো ভিজে শেষ, আমিও চান করে নিব।